তোমার মনে চায় ঘরে ফিরে যাও, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। এখনই খাদিজার কবরে 3টা প্রশ্ন করা হয়। আমি বিশ্বনবী 3টা প্রশ্নের জবাব দিয়ে তারপরে ঘরে ফিরে যাবো। আবু বকর কি পেয়ার করতেন বিশ্বনবীকে? সাইয়েদতুনা খাদিজা ইন্তেকাল করলেন, চাচা আবু তালেব ইন্তেকাল করলো, যার জন্য বিশ্বনবী ওই তায়েফের ময়দানে গেলেন। তায়েফের ছেলেরাও মাধ্যমে বিশ্বনবীর দেহটায় ঝাঁঝরা করে দিল। বলেন ঠিক কিনা? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা? খাদিজা নাই, আবু তালেব নাই, তায়েফে যে মার খেয়ে আসলেন, অন্তরটা একেবারে ভাঙার, মন বসে না, কিচ্ছু ভালো লাগে না। বিশ্বনবীর মনে ভিতরে হাহাকার। বিশ্বনবীর মনে হলো ডানে বায়ে দুনিয়ায় আমার মনে হয় কেউ নাই। বিশ্বনবী দুনিয়ায় বসে কষ্ট পায়, আরশের উপর থেকে এগুলো দেখে কে? আল্লাহ। আল্লাহ ভাবছেন কি করে আমার বন্ধুর মনটারে ভালো করা যায়। বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন। জিবরাইলের ডেকে বললেন, ও জিবরাইল, আমার পেয়ারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব, কিন্তু এই সারপ্রাইজের গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না, তুমি দিয়ে আসলে হবে না। আমার পেয়ারা নবীকে দুনিয়া থেকে টানতে আমার আরশের উপরে নিয়ে আসো। সাইমুল মেরাজ, সেই নবীর মেরাজ হয়েছে, আর কোন নবীর হয় নাই। এই মেরাজ করতে যে কত কাণ্ড, কত প্ল্যান প্রোগ্রাম আল্লাহর। টাইমের স্পিডকে আল্লাহ থামিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মক্কা থেকে উঠে বিশ্বনবীকে এক মরুভূমিতে রাখা হলো রাতে। বলল দোয়া করেন। দোয়া করেন। নবী বললেন, ভাই জিবরাইল, এটা কোন জায়গা, কোথায় দোয়া করবো? জিবরাইল বললেন, নবী কিছুদিন পরে এই জায়গায় আপনি হিজরত করে আসবেন, এই জায়গার নাম ইয়াসরিব, মদিনা। দোয়া করলেন। আবার সেখান থেকে তুলে এক পাহাড়ে রাখা হলো। নবী দোয়া করেন। দোয়া করে নবী বললেন, এটা কোন পাহাড়, অন্ধকার, আমি তো কিছু চিনি না। জিবরাইল বললেন, নবী এটা সাধারণ পাহাড় নয়, এই পাহাড়ের কথা আল্লাহ কোরআনে বলেছেন, এই পাহাড়ের কসম